শুভশ্রী শুভশ্রী, এটাই এটাই, হ্যাঁ হ্যাঁ, ওই জিতবে। হতেই পারে না, নারায়ণ সাহা জিতবে। দাঁড়া দাঁড়া, আমাকে আমি কনসেন্ট্রেটিং, কোনো তুমি কিন্তু কনসেন্ট্রেশন কাজে আসবে না, শুভই জিতবে। তুমি কিন্তু বারবার পথ আটকাচ্ছ অনুমিতা। সেটাই আমার কাজ। এবারে এই তো হয়ে এই গেল। তো হয়ে গেল, জিতে গেল। আরে দাঁড়া ওরাই চলে এসছে। ও আচ্ছা, ও নমস্কার 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 নমস্কার। আমরা কিন্তু অপেক্ষা করতে করতে এই জাস্ট কম্পিটিশন শুরু হলো। হ্যাঁ। এখন দেখা যাক কে জিতে। জিতে গেছি না, আমি। জিতে গেছে অনুমিতা। ঠিক, দেখো জিতে যেটা গেছে, জিতে গেছে। এবার আমি একটা কথা বলি। বারবার আমার পথ আটকেছে আর জিতে গেছে। না না, এবার একটা কথা বলি, বলে ফেল। যেই জিতুক, আসল উইনার কিন্তু আমাদের দর্শক। একদম। আপনারা এত ভালোবেসেছেন অনুসন্ধানকে, অনুমিতা সেনকে, এবং এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু আপনাদের কাছে এটার জন্য অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমরা অত্যন্ত খুশি এত ভালো ভালো রিভিউজ পেয়ে, খুবই আনন্দিত। আর যদি তোমরা কোনো দেখুন, ফাটিয়ে দিয়েছে যে আমার পাশে আমার যে এই লক্ষ্মী আমার বোনটি বসে আছে। যদিও সিনেমা মানে ওয়েব সিরিজে তো আমার অবভিয়াসলি ওখানে তো আর আমি ওকে সে ভালোবাসাটা দিতে পারিনি। আপনারা দেখেছেন আমি তো অত্যন্ত একটা খুব কঠিন একটা চরিত্র করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি বলতে চাই যে মানে আমরা সম্ভব ভালো করেছো। আমার পাশে যে দুজন অ্যাক্টর বসে আছে তাদের কথা বলতে চাই। তারা আমার থেকে সিনিয়র এবং তাদের কাজ দেখে বড় হয়েছি। তোমরা দুজনেই আমাদের সবারই ইন্সপিরেশন, এবং এত ভালো ভালো কাজ তোমরা আমাদেরকে উপহার দিয়েছো। হ্যাঁ, হয়তো বাংলায় সত্যি বলছি সেরকম এক্সপোজার আমাদের কারুরই, মানে আমরা তো ন্যাশনাল একটা এক্সপোজার পাই না বলেই হয়তো মনে হয় যে আরো অনেক কিছু আমরা করতে পারতাম, কিন্তু যতটুকু জায়গার মধ্যে আমরা যতটুকু সুযোগ পাই সেটাতেই আমরা আমাদের বেস্টটা দিয়ে কাজ করার চেষ্টা করি। এবং তোমাদের মতো যে অ্যাক্টররা, তুমি, শাকনিক দা, রুডি, আরো অনেকেই আছে যাদের নাম নিতে পারি, যারা হচ্ছে পাওয়ার হাউস অফ মানে অ্যাক্টিং। সো তোমরা হচ্ছে আমাদের ইন্সপিরেশন। তাগনিক অনেক পুরনো বন্ধু আমার, আমরা অনেকগুলো কাজ একসাথে করেছি। অ্যানাদার ম্যাগনানিমাস শুরু করেছি একসাথে, ফ্যান্টাস্টিক অ্যাক্টর। আমি বলছি এই আরেকটা মানে আমার বন্ধু আছে, আমার যাকে নিয়ে ভিক্টর গর্ব। পাকরাশিকে নিয়ে কিন্তু প্রচুর কথা আমরা অলরেডি শুনেছি, জানতে পেরেছি, A very dedicated আলাদা করে actor, মেনশন শাগনিক। করেছে। এবং ওই দৃশ্যটা, ওই যে হ্যাঁ, এই দৃশ্যটা নিয়ে আমি বলতে চাই, বিকজ আমাকে অদিতি দিয়ে এসে বললো যে এটা তুই কর। এবার আমি এতটাই স্কেপটিক্যাল ছিলাম, আমি না আমি করব না। তখন আমাকে শাগনিক দা এতটাই কমফোর্টেবল ফিল করালো যে না, তোমাকে করতেই হবে। এটা কিন্তু শাগনিক দার কোনো লাভই নেই, একজন অ্যাক্টর হিসেবেও লাভ নেই, বা এটা স্ক্রিপ্টে যে খুব বড় কিছু গল্পে এগিয়ে নিয়ে যাবে সেটাও কোনো লাভ নেই, কিন্তু হয়তো আমার জন্য ওটা খুব ভালো হবে। কিন্তু সেটাতে শাগনিক দা আমাকে সব থেকে বেশি হেল্প করেছে। শাগনিক দা ছিল বলেই ওটা আমি করতে পেরেছি। আর সেটা কিন্তু একবার হয়নি, টেকটা মানে 3 থেকে 4 বার হয়েছে। 3 থেকে 4 বারই আমাকে সত্যি সত্যি মুখ থেকে স্পিড করতে হয়েছে, and I'm really sorry for that again. যে তুমি ওই সময় শুভশ্রী, আমি জানি, কিন্তু তাও আর আমি again আবার কেটে বলতে চাই শাগনিক দার সম্পর্কে। সেটা হচ্ছে যে অভিনয় তো আছেই, কিন্তু আমার পার্সোনালি মনে হয় অ্যাক্টর তো অবশ্যই খুব ভালো হতেই হয়, এটা প্রাইমারি একটা জিনিস। তার সাথে সাথে স্ক্রিন প্রেজেন্সের একটা ব্যাপার থাকে, যেটা আমার মনে হয় তোমার খুব মানে হিউজলি মানে হাই। এই শটটা কিন্তু হিরো শট হয়ে গেছে, মানে হ্যাঁ, থুতু each দেওয়া and every communication সব we have জায়গায় kept ওটা। that shot, মানে ওটা, মানে থ্যাংক ইউ, মানে Thank you. তোমাদের দুজন। দেখো এই থ্যাংক ইউ, তুমি তুমি মাথায় ঢুকিয়েছো এক্স্যাক্টলি। আর এই জন্যই তো এরকম অ্যাকোলেডস আসছে, এরকম প্রশংসা আসছে, এরকম গ্র্যান্ড সাকসেসটা তো এমনি এমনি হয় না। হ্যাঁ, মানে when you go through this journey then you realize what the kind of hard work that you've put in. সবচেয়ে আমার যেটা আরেকই মনে হয় যে অদিতি সবচেয়ে জিনিস যেটা সবচেয়ে ভালো লেগেছে এটা, যে সাহেবকে দেখলে কেউ তো এরকম লোক ভাববে না। খুবই রাবীন্দ্রিক একটা ভালো ছেলে, গুডি গুডি বয়, বাড়ির পাশের ছেলে, খুব সুন্দর একটা ছেলে, লোকে মেয়েরা প্রেমে পড়বে দেখে। আবার বাড়াবাড়ি করো না শাগনিক, বাড়াবাড়ি করো না। হ্যাঁ, অদিতি দিয়েছে, গ্রেট গোস টু অদিতি। আমি বলবো যে আমি এই আমার এই পরিচালককে দেখলাম, মুখের মধ্যে কোনো বিরক্তি নেই, কোনো রকম কোনো ক্লান্তি নেই, কোনো রকম কিচ্ছু নেই। এবারে পরিবারের মতন একটা কাজ উতরে দিল, পুরো পরিবারের মতন কাজ করে, মানে মনে হয় একটা ফ্যামিলি কাজ করছে। আমাদের থেকেও বেশি একজন ডিরেক্টরকে সব থেকে বেশি চ্যালেঞ্জেস ফেস করতে হয় যখন একটা কম সময়ের মধ্যে শুটিং শেষ করতে হয়, অতগুলো সিন আমাদেরকে অ্যাটেম্প করতে হয়।
তার উপরে যদি বৃষ্টি একটা ব্যাঘাত হয়ে আসে। তো আমাদের বৃষ্টিটা ছিল হচ্ছে ও অনুসন্ধানে শুট হচ্ছে, চল 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 নামি নামি নামি। আমি প্রথমেই তো আমার রাইটারদের কথা বলবো, কারণ যারা এই চরিত্রগুলো সৃষ্টি করেছেন, সম্রাজ্ঞী এবং অয়ন চক্রবর্তী আর সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। সম্রাজ্ঞীর সঙ্গে এটা আমার বোধহয় 5th কাজ, আর অয়নদাকে আমি বহু বছর ধরে চিনি। তো এই বিষয়টা একটু কঠিন বিষয় ছিল, সেই বিষয় নির্বাচন থেকে নিয়ে সেটা স্ক্রিপ্ট এবং সেখান থেকে আমরা সবাই মিলে কাজটা করা, তারপরে আপনাদের দেখা এবং ভালোবাসা, আমাদের সবাইকে কাজটাকে ভালোবাসা, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। যারা ভালো অভিনেতা হয় তারা না যাপন করে চরিত্রটা, হ্যাঁ ও যাপন করেছে চরিত্রটা। কি হয়, টু বি আ গুড ডিরেক্টর ইউ নিড টু লাভ ইওর অ্যাক্টরস এন্ড নো ইওর অ্যাক্টরস। সাহেবদাকে এই যেটা এক্ষুনি শাগনিকদা বলছিলেন যে এত সুন্দর চেহারা কিন্তু এরকম একটা ব্যক্তিত্ব যে কিনা নানা জিনিস করেছে, আপনারা তো দেখেই ফেলেছেন অলরেডি। তো সেইটাতে সাহেবদা যে কনভিন্সড হয়ে অত সুন্দর করে পোর্ট্রে করেছেন ক্যারেক্টারটা, অত শান্ত গলায় অত সুন্দর করে কথা বলছেন, মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে সাহেবদা তো এরকম মানুষ নিশ্চয়ই, সেই কারণেই উনি অভিনেতা। এবং ওই চরিত্রটা এক্ষুনি যেটা তুমি বললে যে যাপন করা, সেটা তুমিও করেছো, কারণ তুমি একটা অন্য মানুষ, আমি তোমাকে যেভাবে জানি, তারপরে তুমি যে চরিত্রটা প্লে করছো সেটা একদম অন্য একটা লেভেলে নিয়ে চলে যাচ্ছ। শাগনিকদা তো আমি সত্যি কি বলবো, আমার কাছে রেভেলেশন, কারণ আমি আগে অনেক কাজ দেখেছি, অনেক কিছু দেখেছি, অনেক ছোট্ট ছোট্ট জিনিস। আমি অন্য মিডিয়ামে যখন কাজ করেছি শাগনিকদা, আমি তো এপিসোড দেখতাম, হয়তো আমি তোমাকে অ্যাজ আ ডিরেক্টর তোমার সঙ্গে কাজ করার সুযোগ পাইনি, কিন্তু কিছুই করছেন না, দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট নুয়ান্স, এটা কিছু দিল ওটাতেই পুরো ওয়ার্ক করে গেল আর কি পুরোটা। এটাই তো হয়। আমি একটা খুব দারুণ ঘটনা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমাদের শুটিং এর শেষ দিন, ক্লাইম্যাক্স আমরা শুট করছি, খুব চাপের মধ্যে শুট। আমি বলছি দাঁড়া, খুব চাপের মধ্যে শুট করছি, হ্যাঁ প্রচন্ড। আমরা তো জানি যে আমাদের উই হ্যাভ টু গিভ আর 100%। আমি জানি অদিতি খুব ঠান্ডা মাথায়, এবং ও যেরকম ভাবে একটা পরিবারের মতন, মানে পুরো একটা ফ্যামিলি কে নিয়েও চলছে, এবং এত সুন্দরভাবে সবকিছু ওয়েল অর্গানাইজড, ওয়েল সিঙ্ক্রোনাইজড। তার মধ্যে সেদিনকে ছিল মহালয়া। হ্যাঁ আমি বলি, মহালয়ার দিন শুভশ্রী, মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হার, আমাকে ছোটবেলার নস্টালজিয়ায় তুই নিয়ে গেছিলি। বলছি কিভাবে, ওইরকম একটা ডিফিকাল্ট সিকোয়েন্স ভাবুন, ওখানে আমার মানে নারায়ণ সান্যাল এবং অনুমিতার যে অসুরের বধ হচ্ছে, মা দুর্গা বধ করছে, এটা কিন্তু কি অদ্ভুত একটা মানে যে সময়টা ওই সিকোয়েন্সটা শুট হচ্ছে, ঠিক সেই সময় সূর্যের আলোটা উঠছে ভোর 4টের সময়। আমি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়া চালিয়ে দিয়েছি, আর আমাদের ওই শটটা হচ্ছে যেখানে ক্লাইম্যাক্সটা, ওটা কিন্তু শুনছি আমরা শুনছি। ক্লাইম্যাক্সটা আমরা বলবো না, যেহেতু যারা দেখেননি তারা দেখবে। প্লিজ যারা দেখেননি দেখুন। ইউ শুড নট মিস দিস অপরচুনিটি, লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, লেট মি টেল ইউ। মানে আমি জানি যে এটা আপনাদের, যারা দেখেননি তারা প্লিজ এটা মিস করতে চাইবেন না, হ্যাঁ সুতরাং প্লিজ দেখুন। অ্যাকচুয়ালি এর পরের প্রশ্নটা হচ্ছে এটা, যে প্রচুর কমেন্টস আসছে, যে এটা আমাদের তিনজনেরও প্রশ্ন, আর সেই কমেন্টস এর মধ্যে প্রচুর, মানে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে পার্ট 2 কি আসছে? এটা তো দর্শকের উপরে নির্ভর করছে, আপনারা দেখতে থাকুন, আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করেই শুধু অনুসন্ধান দেখুন, তাহলেই আমরা পার্ট 2 নিয়ে আসবো। ডু ওয়াচ অনুসন্ধান। যারা দেখেননি এবং যারা দেখে আমাদের এত সাধুবাদ জানাচ্ছেন, আমাদের এত ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে আন্তরিকভাবে আমাদের প্রত্যেকের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।